মুখে কালো কাপড় বেঁধে উচ্ছেদ অভিযানের প্রতিবাদ শিক্ষার্থীদের। দাবি একটাই, খুলনার কপিলমুনি বাজারের বাক সরলীকরণের নকশা পরিবর্তন করে সড়ককে ঝুঁকিমুক্ত করা হোক। দুপুর 12টার দিকে পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারে গণশুনানির আয়োজন করে জেলা প্রশাসন। এ সময় একই দাবি তুলে ধরেন স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষ। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর দাস এবং সড়ক ও জনপথ বিভাগের খুলনার নির্বাহী প্রকৌশলী তানিমুল হকের উপস্থিতিতে চলে গণশুনানি কার্যক্রম। শুরুতে কপিলমুনি বাজারের সড়ক সরলীকরণে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের অসারতা তুলে ধরেন এলাকাবাসী। বলেন, প্রভাবশালী একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের ভবন বাঁচাতে ভুল নকশায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বর্তমান নকশায় সড়কের বাঁক সরলীকরণ করা হলে আরও ঝুঁকিপূর্ণ দুটি বাঁকের সৃষ্টি হবে। এতে সরকারি হাসপাতাল ও ডিগ্রি মাদ্রাসার সামনে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। অবিলম্বে নকশা পরিবর্তন করে সড়ক সোজা করার দাবি জানান সাধারণ মানুষ। এখন যে নকশাটা করেছে এটা তো ঠিক না। আমার কথা হচ্ছে রাস্তা সোজা হবে, রাস্তা সোজা হবে, আর আমার বাড়ি যদি সবই লাগে আমি সবই দিতে রাজি। আমাদের যে চারতলা ভবনের পাশ দিয়ে যদি ওই রাস্তা সরলীকরণ না হয় তাহলে আমাদের চারতলা ভবন ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এখানে প্রকৃত সরলীকরণ হলে এখানে মাদ্রাসায় মার্কেট হবে, এখানকার ছাত্র গরিব ছাত্ররা সার্ভিস পাবে। গণশুনানিতে পাইকগাছা উপজেলার ভূমি অফিসের সহকারী কমিশনার ফজলে রাব্বি, কপিলমুনি জাফর আউলিয়া ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামিরুল ইসলাম সহ স্থানীয় ক্ষতিগ্রস্ত ভবন মালিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সঠিক নকশা না, কারণ ইতিপূর্বে যে নকশাটা ছিল সেই নকশাটাকে চেঞ্জ করে নতুন একটি নকশা তৈরি করে তারপরে এই নকশাটা নতুন করে নেওয়ার একটা অবৈধ পরিকল্পনা, মানে অপচেষ্টা। জমি অ্যাকুইজিশন করা হয়েছে রাস্তা সরলীকরণ করার জন্য, তাদের ক্ষতিপূরণ প্রপারলি দেওয়া হয়নি। শুধু তাই নয়, তাদেরকে যে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে সেটা রিভ্যালুয়েশনটাতে গড়মিল রয়েছে। এখানে ব্যক্তি বিশেষ বা কারোর উপরে একটি দৃষ্টি না রেখে জনগণের বৃহত্তর স্বার্থে প্রকৃত পক্ষে যেটি সরলীকরণ যে পথটি, সেটি এই রাস্তা থেকে সোজাসুজি এই রাস্তাটিকে সরলীকরণ করলে গভর্নমেন্ট যেমন অর্থনৈতিকভাবে লাভবান হবেন, তেমনি এই এলাকার মানুষের প্রকৃত সুবিধা পাবে। গণশুনানির শেষে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, গণদাবির প্রেক্ষিতে এই বাঁক সরলীকরণ কার্যক্রম পুনর্বিবেচনা করা হবে। আমরা এখানে একটা পজিটিভ জিনিস দেখেছি যে সবাই রাস্তা সরলীকরণ চায়। এখানে একটা সন্দেহের জায়গা সৃষ্টি হয়েছে, হয়তো বা এখানে সরলীকরণ হচ্ছে না, এটা আমরা দেখলাম। আর একটা হচ্ছে জমির ক্ষতিপূরণ তারা কিছু কম, যেটা হলো মৌজা মূল্য কমের কারণে, সেটা আসলে রোডস অ্যান্ড হাইওয়েজ বা জেলা প্রশাসনের খুব বেশি করণীয় নাই। তবে বাঁক সরলীকরণ যে হবে এই ব্যাপারে রোডস অ্যান্ড হাইওয়েজ বা সরকার একদম 100% নিশ্চয়তা দিচ্ছে। এর আগে মাইকিং করে 48 ঘন্টার আলটিমেটাম শেষে গত 6 ডিসেম্বর শনিবার উচ্ছেদ অভিযান শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। এ সময় বুলডোজার দিয়ে কপিলমুনি জাফর আউলিয়া সিনিয়র ডিগ্রি মাদ্রাসার দ্বিতীয় তলা ভবন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। পরদিন 7 ডিসেম্বর রোববার দ্বিতীয় দফা ভাঙন শুরু হলে স্থানীয়দের তোপের মুখে উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়। উচ্ছেদ অভিযানের প্রতিবাদে 10 ডিসেম্বর সোমবার নিরাপদ সড়ক চাই সংগঠনের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এরই প্রেক্ষিতে গণশুনানি করে জেলা প্রশাসন। ডামিম চৌধুরী, এখন খুলনা।